ট্রেন চড়াটা না এখন প্রচন্ড ভয়ের হয়ে গেছে, জানেন তো। মানে ট্রেন চড়তে কে না ভালোবাসে। ট্রেনটা শুধু ঘুরতে যাওয়ার জন্য নয়, কোনো জায়গায় কেউ যদি চিকিৎসা করতে যায়, বিশেষত যে ঘটনার কথা আমি বলতে যাচ্ছি বা গত কয়েক বছর ধরে যে ঘটনা দেখে এসেছি, সত্যি কথা বলতে গেলে না ট্রেন চড়তে গেলেই এখন একটা ভয় লাগে, একটা আতঙ্ক লাগে। আপনাদেরও লাগে নিশ্চয়ই, কারণ যা খবর উঠে আসছে রোজ নিত্য দিন, ট্রেন দুর্ঘটনা কোনোভাবে যেন পিছু ছাড়ছে না। যত অত্যাধুনিক সিস্টেম আনা হোক, যত অত্যাধুনিক ব্যবস্থা করা হোক, যত ভারতবর্ষে বন্দে ভারত চলুক, তা সত্ত্বেও কিন্তু ভারতবর্ষে যে সাধারণ মানুষের জীবনযাত্রা এবং চিকিৎসা করাতে যাওয়া, বিভিন্ন কাজে যাওয়ার জন্য যে ট্রেন চড়ে আমরা এক প্রান্ত থেকে দেশের অন্য প্রান্তে যাই, সেই সাধারণ ট্রেন দুর্ঘটনা কিন্তু কোনোভাবেই পিছু ছাড়ছে না। ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা, হাওড়ায় লাইনচ্যুত ট্রেন। নলপুরে লাইনচ্যুত শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। পরপর 3টি বগি রেল লাইন থেকে লাইনচ্যুত হয়ে পড়ে। ভোর 5:30 নাগাদ শালিমার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে এই ঘটনা। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। শনিবার ভোর 5:30 নাগাদ সেকেন্দ্রাবাদ থেকে শালিমারের দিকে আসছিল ট্রেনটি। সিকান্দ্রাবাদ থেকে শালিমার আসার ট্রেন নলপুরের কাছে এসে ডিরেল হয়। বিকট শব্দে চমকে ওঠেন স্থানীয় মানুষজন। হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ট্রেনটি বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। লাইনচ্যুত বগি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। রেলের তরফে জানানো হয়েছে বড় কোনো ক্ষতি হয়নি, এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মাত্র 1 বা 2 জন যাত্রী সামান্য আহত হয়েছেন। উদ্ধার কাজ চলছে। দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে 22850 সেকেন্দ্রাবাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের মোট 3টি বগি লাইনচ্যুত হয়েছে, যার মধ্যে একটি পার্সেল ভ্যান এবং 2টি কোচ রয়েছে। ট্রেনের যাত্রীরা জানান ভোরে বিকট শব্দে ট্রেনটি কেঁপে ওঠে। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তারপর জানা যায় ট্রেনের 3টি বগি লাইন থেকে বাইরে বেরিয়ে গেছে। ট্রেনের গতি কম থাকায় বড় কোনো দুর্ঘটনা হয়নি, সেই দুর্ঘটনা এড়ানো গেছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। এক স্থানীয় বাসিন্দা মিন্টু মন্ডল কি বলছেন আমরা শুনবো। আউটলাইন হয়ে গেছে ভোর 5:30টার সময় করে। ভারতীয় রেলকে জানাই নমস্কার। এখানে সড়ক যোজনার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং এখানে বহু পরিমাণে পলিটিক্স হয়, কিন্তু ডেভেলপ হয় না। গ্রামের রাস্তাঘাট সাপের মতন আঁকা বাঁকা রাস্তা, কোনো বসে একটা আলোচনা নেই। এমএলএ গ্রামবাসীরা নিয়ে একটা বসে সড়ক যোজনার সাথে যোগাযোগ ব্যবস্থা থাকবে, যে সেসব কোনো ডেভেলপ নেই। ফায়ার ব্রিগেড আসতে পারবে না, আইসিইউ গাড়ি আসতে পারবে না, দুধের গাড়ি। হ্যাঁ, আজকে সেইভাবে মানে মর্মান্তিক, এখানে বিশাল বড় দুর্ঘটনা হয়নি। আমরা এর জন্য কৃতজ্ঞ এবং এই রাস্তাঘাটগুলো ডেভেলপ হলে সাধারণ পাবলিকের যেতে সুবিধা হবে। এইগুলো আপনারা দেখবেন, রাস্তা যেন ডেভেলপ হয়। এখন কোনো না, এখন কিছু ইনজিওর্ড হয়নি। আশা করি সবাই ভালো আছে, ভালোভাবে বাড়ি পৌঁছে গেছে। অন্যদিকে সেই অঞ্চলের সহ সভাপতি শামু মল্লিক কি বলছেন আমরা শুনবো। দেখো, এটা নম্বর লাইন করে যখন আসছিল সেখান থেকে হয়ে একেবারে 1 নম্বর লাইন উঠে পড়ে। তোমাকে ছবিটা দেখাবো। সকালবেলা 5:45 নাগাদ খড়গপুর সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস আসছিল খড়গপুর দিক থেকে। আসার সময় নলপুর কেবিনের, ওটা বন্ধ কর, নলপুর কেবিনের সামনে ওই 1 নম্বর থেকে 2 নম্বরে উঠেছিল গাড়িটা। ওটার সময় লাইনটা বঞ্চিত হয়। তার দরুন মানে কোনো প্যাসেঞ্জারের ক্ষতি টতি হয়নি। প্যাসেঞ্জার সুস্থভাবে সব পাবলিক সহযোগিতা করেছে, রেলকর্মী, আরপিএফ, জিআরপি, সেরকম কোনো প্রবলেম হয়নি। এখন কি অবস্থা আছে? এখন রেলকর্মী এসছে, সব ঠিকঠাক করছে। লোকাল থানা আছে, আরপিএফ, জিআরপি আছে। না, ট্রেন চলাচল পুরো বন্ধ। প্রচুর ভিড় রয়েছে, পাবলিকের সঙ্গম বেশি। একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারছে। হ্যাঁ, বড়সড় দুর্ঘটনা ঘটতে গিয়ে বেঁচে গেছে। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন 3টি বগি ডিরেল হয়েছে, তার মধ্যে একটি ডিপি ও 2টি কোচ রয়েছে। এই ঘটনায় কোনো রকম হতাহতের কোনো খবর নেই। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এ বিষয়ে সিপিআরও ওম প্রকাশ চরণ কি বলছেন আমরা শুনবো। आपको नालपुर स्टेशन में हुए डिरेलमेंट के बारे में जानकारी देना चाहता हूं। आज सुबह 5:31 पर सिकंदराबाद शालीमार वीकली एक्सप्रेस ट्रेन नालपुर स्टेशन पे मिडिल लाइन से डाउन लाइन में जाते हुए डिरेल हो गई। इसमें एक पार्सल वैन और आगे में 2 पैसेंजर कोचेज डिरेल हुए हैं।
किसी तरह की मेजर इंजरी और कैजुअल्टी रिपोर्ट नहीं हुई है। 10 बसों की व्यवस्था कर ली गई है जिनसे यात्रियों को अपने गंतव्य तक भेजा जाएगा। ART और ARME साइट पर पहुंच चुकी है और सर्वे का काम किया जा रहा है। सारे पैसेंजर्स को अपने गंतव्य पर भेजने के बाद में रेस्टोरेशन का काम भी किया जाएगा। এই বিষয়ে খড়গপুর শাখার ডিআরএম KR চৌধুরী জানান 22850 সেকেন্দ্রাবাদ শালিমার এক্সপ্রেসের 3টি বগি নলপুর স্টেশনের কাছে ডিরেল হয়ে যায়। তিনি আর কি বলেছেন আমরা শুনবো। 22850 सिकंदराबाद से शालीमार जो एक्सप्रेस ट्रेन है उसके 3 डिब्बे डिरेल हुए हैं नालपुर स्टेशन पे। ये करीब 20 किलोमीटर शालीमार से पहले है, तो गंतव्य पे पहुंचने वाली थी। 3-4 स्टेशन पहले डिरेल हुई है। जैसा कि बताया, ये गाड़ी के 3 डिब्बे डिरेल हुए हैं। सारे यात्री सुरक्षित है, 700 ज़्यादा यात्री थे, सभी सुरक्षित है, कोई माइनर इंजरी भी नहीं है किसी को भी। और उनको सबको यहाँ से शालीमार हावड़ा भेजने के लिए व्यवस्था कर दी गई है। बसेज की भी व्यवस्था है। ट्रेन भी आप देखेंगे कि आपके प्लेटफॉर्म पे खड़ी है, तो प्लेटफॉर्म पे और इधर जो यात्री है वो ट्रेन से, और उधर जो रोड पे तरफ में है जो बस की तरफ, तो 11 बसेज है अरेंज की हुई। तो बस वगैरह तो ऑलरेडी 2-3 बसें निकल चुकी है, तो सारा उनको इवैक्यूएट कर लिया गया है। सब सुरक्षित है, किसी कोई वैसी व्यवस्था नहीं है। बाकी अब जो रेस्टोरेशन का काम है वो शुरू हो रहा है, तो इसमें जितना टाइम लगेगा। सर, इस सेक्शन पे अभी रेल जो है लोकल या दूरगामी जो है चल रही है या पूरी तरह से बंद है? नहीं, इसमें जो अप लाइन है जो टुवर्ड्स खड़गपुर, हावड़ा से खड़गपुर साइड की लाइन चालू है, उसमें कोई व्यवधान नहीं है। और इधर की जो हावड़ा जाने वाली दोनों लाइनें हैं, मिडल लाइन और डाउन लाइन, वो दोनों अभी ब्लॉक्ड। तो ट्रेन की अभी सर्विस नॉर्मल बोला जाए या बंद? ट्रेन सर्विस नॉर्मल है कि एक डायरेक्शन में नॉर्मल है। स्लो में है? हाँ, स्लो तो रहेगा, वो एक अलग है। बाकी नॉर्मल 1 तारीख में ट्रेनें अभी चल रही है। কি করে এমন দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখছে রেল। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। দাঁড়িয়ে রয়েছি নলপুর স্টেশনের কাছে, যেখানে সিকান্দ্রাবাদ শালিমার সাপ্তাহিক 22-850 ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। যেটা জানা যাচ্ছে রেল সূত্র মারফত ভোরবেলা 5:30টার সময় নলপুর স্টেশনের কাছে যে কেবিন রয়েছে সেইখানে যখন ট্রেনটি ক্রস করে সেইখান থেকে লাইনচ্যুত হয়। পরপর 3টি বগি লাইনচ্যুত হয়েছে, যেটা জানা যাচ্ছে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ যেটা জানিয়েছেন যে একটা ভিপি কোচ ও 2টি কোচ, এই 2টির কোচ ডিরেল হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেলের উচ্চ পদস্থ আধিকারিক তারা ঘটনাস্থলে এসে পৌঁছান ও যে যাত্রীরা রয়েছেন তাদের। দেখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।